আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি 2 কেজি গরুর কলিজা ভুনা করব। প্রথমে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আপনার মতো করে কেটে নেবেন। এখন আমি গরম পানি দিয়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে হাঁড়িতে নিয়ে রেখেছিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2টি তেজপাতা, 2টি দারচিনি, 4টি এলাচ, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা, আধা চামচ গরম মশলার গুঁড়া, 2 চামচ রসুন, 1.5 চামচ আদা, 4টি লং, 4টি গোলমরিচ, 1টি টমেটো, 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি, 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি 2 কেজি গরুর কলিজা নিয়েছি, তার জন্য আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি কলিজাটা ভালো করে মেখে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর চুলায় চলে গেলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে 2টি দারচিনি, 4টি এলাচ, 1টি তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়ার পর এখন আমি গরুর কলিজাগুলো দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দেব, নিচে দিয়ে যেন না লেগে যায়। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকেছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 2টি আলু ছুলিয়ে রেখেছিলাম, আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে দিয়ে যেন না লেগে যায়। মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিটের মতো আলু দিয়ে ডেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে গিয়েছে, মশলা থেকে তেলটা বেশি উঠেছে। আমার গরুর কলিজা ভুনা হয়ে গেছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন।